দেশ জুড়ে বাড়ছে কোভিডের নতুন প্রজাতির সংক্রমণ। ভ্যারিয়েন্টটি ছোঁয়াচে হাঁচি কাশির মাধ্যমে অন্যের দেহে ছড়িয়ে পড়তে পারে। বরং পুরনো টিকায় আতঙ্কিত না হবার পরামর্শ চিকিৎসকদের। দেশ জুড়ে বাড়ছে কোভিডের নতুন প্রজাতির সংক্রমণ, যাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিহ্নিত করেছে NB.1.8.1 রূপে। এ পর্যন্ত 22টির বেশি দেশেই নয়া প্রজাতিতে আক্রান্ত হওয়ার খোঁজ মিলেছে। যেসব দেশে এই ভ্যারিয়েন্ট ব্যাপকভাবে ছড়িয়েছে, সেখানে বেড়েছে আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, এর মূল কারণ এই ভ্যারিয়েন্ট মারাত্মক ছোঁয়াচে। যাদের কোমরবিডিটি রয়েছে তাদের শ্বাসকষ্টের জন্য ভর্তি হতে হয়েছে হাসপাতালে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, আতঙ্কের কোনো কারণ নেই। নয়া ভ্যারিয়েন্ট দুর্বল। পুরনো ভ্যারিয়েন্টগুলোর তুলনায় এটি শরীরকে বেশি কাবু করতে পারছে না। বাজারে অনুমোদিত যে কোভিড-19 ভ্যাকসিন রয়েছে তা নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে একই রকম কার্যকর। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আরো জানিয়েছেন, পুরনো বিধিবদ্ধ সতর্কীকরণ মেনে চললেই এড়িয়ে চলা যাবে সংক্রমণ। চিকিৎসকরা বলছেন, যারা জ্বর, সর্দি, কাশিতে ভুগছেন মাস্ক পরুন। বাইরে থেকে ঘরে এসে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। কোমরবিডিটি থাকলে এড়িয়ে চলুন ভিড়। অসুস্থ বোধ করলে ঘরে থাকুন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নতুন ভ্যারিয়েন্ট যেমন বাড়ছে তেমন ক্রমশ শক্তি হারাচ্ছে পুরনো LP.8.1 ভ্যারিয়েন্ট। দেশ জুড়ে বাড়ছে কোভিডের নতুন প্রজাতির সংক্রমণ, যাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিহ্নিত করেছে NB.1.8.1 রূপে। সর্বোপরি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হলেও গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা কম। প্রয়োজন পড়বে না ICU নির্ভরতার। মোট এর উপর আশঙ্কার তেমন কারণ নেই, তবে সাবধানতা অবলম্বন করে চলা একান্ত বাঞ্ছনীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।